আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কাফফারার বর্ণনা নিয়ে। সর্বপ্রথম আমরা জানব রোজার কাফফারার হুকুম কি এবং তার পদ্ধতি কি। কাফফারা হলো রমজান মাসের একটি রোজা শরঈ ওজর ব্যতীত ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে তার বিনিময়ে একজন গোলাম আজাদ করা বা একাধারে 2 মাস 60 দিন রোজা রাখা অথবা 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়ানো, একে বলা হয় কাফফারা। উপরোক্ত 3 রকমের কাফফারা প্রত্যেকটি পর্যায়ক্রমে ওয়াজিব হয়, অর্থাৎ প্রথমে গোলাম আজাদ করা। এটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে ওয়াজিব হচ্ছে 2 মাস বিরতিহীনভাবে রোজা রাখা। দ্বিতীয় কোনো কারণে একটি বাদ পড়ে যায় তাহলে নতুন করে 60 দিন রোজা রাখতে হবে। অর্থাৎ যদি কারণে 60টি রোজা রাখতে মাঝখানে একটা বাদ পড়ে যায় তাহলে নতুন করে আবার তাকে 60টা রোজা রাখতে হবে। এমনকি মাঝখানে যদি ঈদের দিন চলে আসে তবুও কাফফারা আদায় হবে না, বরং ঈদের পর নতুন করে 60 দিন রোজা রাখতে হবে। হ্যাঁ, যদি এই 60 দিনের মাঝে মহিলার ঋতুস্রাব হায়েজ শুরু হয়ে যায় তাহলে এটা মাফ, কিন্তু স্রাব হায়েজ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার রোজা রাখা আরম্ভ করতে হবে এবং 60টি পূর্ণ করতে হবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে তৃতীয় পর্যায়ের 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করাতে হবে। সুতরাং কেউ যদি গোলাম আজাদ করতে সক্ষম হয় তাহলে 2 মাস রোজা রাখার দ্বারা তার কাফফারা আদায় হবে না। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি 2 মাস রোজা রাখতে সক্ষম হয় তাহলে তার জন্য 60 জন মিসকিনকে আহার করানোর দ্বারা কাফফারা আদায় হবে না, বরং তাকে 60 দিন রোজা রেখেই কাফফারা আদায় করতে হবে। কাফফারা রোজা আদায়কালে সন্তান ভূমিষ্ঠ হলে করণীয় কি? কাফফারার রোজা লাগাতার 60 দিন রাখতে হবে। সুতরাং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিফাসের কারণে যদি মাঝখানে রোজা ভাঙ্গা পড়ে তাহলে কাফফারা আদায় হবে না। নিফাসের পর থেকে পুনরায় আবার 60 দিন রোজা রাখতে হবে। কাফফারার রোজা আদায়কালে যদি অসুস্থতার কারণে 2-1টি রোজা ভাঙ্গা পড়ে তাহলে কাফফারা আদায় হবে কিনা? কাফফারার রোজা লাগাতার 60 দিন রাখতে হবে। সুতরাং অসুস্থতার কারণে যদি 2-1টি রোজা ভাঙ্গা হয়ে যায় তাহলে কাফফারা আদায় হবে না, বরং সুস্থতার পর নতুন করে 60 দিন রোজা রাখতে হবে। কোনো ব্যক্তি কাফফারা রোজা ধারাবাহিকভাবে আদায় করছিল, এরই মাঝে রমজান চলে আসলো, এখন তার কাফফারার হুকুম কি? কাফফারা আদায় হওয়ার জন্য লাগাতার 60টি রোজা রাখা জরুরি যেহেতু, সুতরাং কাফফারার রোজা আদায়কালে যদি মাঝে রমজান এসে যায় তাহলে কাফফারা আদায় হবে না, বরং রমজানের পর আবার নতুন করে লাগাতার 60টি রোজা রাখতে হবে। কোনো ব্যক্তি কাফফারার রোজা আদায় করছিল, এরই মাঝে যদি ঈদুল আজহা চলে আসে তাহলে তার কাফফারার হুকুম কি? কাফফারার রোজা আদায় করার জন্য এমন সময়কে নির্বাচন করতে হবে যাতে 2 মাসের মাঝে ঈদ রমজান না থাকে। সুতরাং কাফফারার রোজা আদায়কালে 60 দিনের মাঝে যদি ঈদ চলে আসে তাহলে কাফফারা সহি হবে না, বরং ঈদের পর থেকে নতুনভাবে লাগাতার 60 দিন রোজা রেখে কাফফারা আদায় করতে হবে। কাফফারার রোজা রাখার মতো শারীরিক সামর্থ্য না থাকলে করণীয় কি? যদি কাফফারার রোজা রাখার মতো শারীরিক সামর্থ্য না থাকে তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খানা খাওয়াবে। কাফফারার খানা খাওয়ার জন্য কি 60 জন মিসকিন বালেগ হওয়া শর্ত নাকি না বালেগ হলেও চলবে? হ্যাঁ, বালেগ হওয়া শর্ত। যদি 60 জন মিসকিনের মধ্যে কোনো নাবালেগ বাচ্চা খেয়ে থাকে তাহলে জায়েজ হবে না, বরং তার পরবর্তী অন্য বালেগ মিসকিনকে খাবার খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে যদি তৌরি খাবার না দিয়ে গম আটা বা চাল দিয়ে দেয় তাহলে জায়েজ হবে কিনা? তৌরি খাবার না দিয়ে যদি চাল বা গম ইত্যাদি দেয় তাহলে প্রত্যেক মিসকিনকে সদকায়ে ফিতের পরিমাণ দিতে হবে, যেমন 2.25 সের গম বা তার মূল্য দিতে হবে, অথবা 2.25 সের গমের মূল্যের সমপরিমাণ চাল বা টাকা দিতে হবে। এক্ষেত্রে প্রত্যেক মিসকিনকে একটি করে সদকায়ে ফিতর দিতে হবে, ভাগ করে একাধিক মিসকিনকে দেওয়া যাবে না। যদি একটি সদকায়ে ফিতর একাধিক মিসকিনকে ভাগ করে কিছু কিছু করে দেওয়া হয় তাহলে কাফফারা আদায় হবে না। একজনের কাফফারা অন্যজন আদায় করলে আদায় হবে কিনা? যদি কোনো ব্যক্তি অন্য কাউকে তার পক্ষ থেকে কাফফারা আদায় করে দেওয়ার অনুমতি দেয় বা কাফফারা আদায় করে দেওয়ার নির্দেশ দেয় আর সে ব্যক্তি তা আদায় করে দেয় তাহলে আরোপিত কাফফারা আদায় হয়ে যাবে, কিন্তু তার অনুমতি ছাড়া
বা নির্দেশ ছাড়া যদি কেউ স্বেচ্ছায় অন্যের কাফফারা আদায় করে দেয় তাহলে তা আদায় হবে না। কাফফারা আদায়ের নিয়তে যদি একজন মিসকিনকে 60 দিন খানা খাওয়ায় তাহলে তার কাফফারা আদায় হবে কিনা? যদি একজন মিসকিনকে 60 দিন সকাল বিকাল পেট ভরে খাবার দেয় তাতেও কাফফারা আদায় হয়ে যাবে। অনুরূপভাবে যদি একই মিসকিনকে 60 দিন 60 বার সদগায়ে ফিতর পরিমাণ গম বা তার মূল্য দিয়ে দেয় তাহলেও কাফফারা আদায় হয়ে যাবে। 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর সময় যদি মাঝে 2-1 দিন বাদ পড়ে যায় তাহলে কাফফারা আদায় হবে কিনা? কাফফারা আদায় হওয়ার জন্য লাগাতার 60 দিন 60 জন মিসকিনকে খানা খাওয়ানো জরুরি নয়, বরং 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর জন্য যদি মাঝে 2-1 দিন বাদ পড়ে তাহলেও কাফফারা আদায় হয়ে যাবে। মাঝে 2-1 দিন বাদ পড়লে কোনো অসুবিধা হবে না। তবে 60 জন মিসকিন অবশ্যই হতে হবে। 60 দিনের খাবার বা তার মূল্য যদি একজন মিসকিনকে হিসাব করে একই দিনে দেয় তাহলে জায়েজ হবে কিনা? জায়েজ হবে না। যদি কোনো মিসকিনকে 60 দিনের খাবার বা তার মূল্য একদিনেই দিয়ে দেয় তাহলে একদিনের কাফফারা আদায় হবে। অবশিষ্ট 59 দিনের কাফফারা পুনরায় তাকে আবার আদায় করতে হবে। অতএব একজন মিসকিনকে পূর্ণ কাফফারা দিতে হলে 60 দিনে দিতে হবে, একদিনে দেওয়া যাবে না। কাফফারা টাকা দিয়ে আদায় করা যাবে কিনা? হ্যাঁ, টাকা দিয়ে কাফফারা আদায় করা যাবে, তবে শর্ত হলো লাগাতার 60 দিন রোজা রাখার শক্তি সামর্থ্য না থাকতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 60 দিন রোজা রাখতে না পারে তাহলে 60টি সদকায়ে ফিতর টাকা 60 জন মিসকিনকে সমান ভাগে ভাগ করে দিলে কাফফারা আদায় হয়ে যাবে, কিন্তু কোনো মিসকিনকে একটা সদকায়ে ফিতরের কম দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি একই রমজানে একাধিক রোজা ভেঙে ফেলে তাহলে কয়টি কাফফারা দিতে হবে? যদি একই রমজানে একাধিক রোজা ভেঙে থাকে তাহলে একটি কাফফারাই ওয়াজিব হবে। অবশ্য যতটি রোজা ভেঙেছে বা রাখেনি সেই কয়েকটি আবার কাজা করতে হবে। কাফফারার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা? কাফফারার টাকাগুলো যাকাত নেওয়ার উপযোগী গরিবদের মালিক বানিয়ে দিতে হবে। সুতরাং কাফফারার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না। যদি কাফফারার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হয় তাহলে কাফফারা আদায় হবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা কাফফারার বর্ণনা নিয়ে আপনাদের সামনে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ যে সব কারণে রোজা ভাঙ্গে না এরকম কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।